প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বিষয়ে জানাতে চীন থেকে যুক্ত হচ্ছেন আশিকুন প্রিন্স। আশিকুন প্রিন্স, প্রধানমন্ত্রী নিশ্চয়ই আজকে চীন গিয়ে পৌঁছাবেন। কি কি বিষয়ে চীন সরকারের সাথে আলোচনা হতে পারে, আপনারা আগে থেকে কিছু জানতে পেরেছেন কিনা? শাহনাজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে সামার ডাভোস, যেটি হচ্ছে চীনের ডালিয়ানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স, সেখানে অংশগ্রহণ করবেন। তিনি বর্তমানে মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া থেকে সরাসরি চীনের ডালিয়ানে আসবেন এবং সেখানে তিনি অংশগ্রহণ করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজকে তিনি ডালিয়ানে আসবেন, আগামীকাল থেকে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে সেখানে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট একটি কনফারেন্স আছে এই সামার ডাভোসে, সেখানে তিনি উপস্থিত থাকবেন, একই সাথে তিনি বক্তব্য দেবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আগামীকালই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে প্রেসিডেন্ট আছে এবং সিও, তার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন 24 তারিখ যে মূল যে ইভেন্টটি রয়েছে সেই মূল ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং পরবর্তীতে তিনি ডালিয়ান থেকে সরাসরি চলে যাবেন বেইজিং এ, যেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরবর্তীতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এবং প্রধানমন্ত্রী হবার পরে প্রথমবারের মতো তারেক রহমান চীন সফর করছেন, এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের 50 বছর হয়ে গেছে। তো এমন বাস্তবতায় চীন এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি আরো ত্বরান্বিত হবে এবং এবং আরো উচ্চতর স্তরে যাবে বলে মনে করছেন চীন এবং বাংলাদেশের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা। তো এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। শাহনাজ।